আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ক্লিনমাস্টারের মাধ্যমে কিভাবে আপনারা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো ভিডিওটা আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করা হলো। সো আমরা ক্লিনমাস্টারের ভিতরে চলে এসেছি। এখন আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে যে 16.9 এখানে ক্লিক করতে হবে। 16.9 এখানে আপনার ক্লিক করতে হবে। সো এখানে সিম্পলি ক্লিক করে দিলাম আমরা। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কী করবেন, সো এইখানে মিডিয়া বলে একটি অপশন আছে, এই মিডিয়াতে চলে যাবেন। সো আমরা মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পরে সিম্পলি আপনারা যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভিডিওতে রাখতে চাচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। সো আমি আপনাদের বোঝানোর জন্য এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আমরা টিক মার্কে ক্লিক করব। সেই টিক মার্কে ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা টাচ করব। টাচ করার পরে একটু টেনে বড় করে দেব। সো বড় করে দেওয়ার পরে আমরা টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পরে আবার আমরা লেয়ার বলে একটি অপশন আছে, এই লেয়ারে ক্লিক করব। সো লেয়ারে ক্লিক করার পরে আমরা এখানে মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার একটা ভিডিও সিলেক্ট করব। সো ভিডিও সিলেক্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। আমার এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। সো গ্রিন স্ক্রিনের ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এই ভিডিওটাকে টেনে আপনার মন মতো বড় করে নেবেন। সো আমি এতটুকুই রাখবো। সো এতটুকু রাখার পরে আপনারা কি করবেন, টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আপনার সিম্পলি আপনার যে গ্রিন স্ক্রিনের ভিডিওটা রয়েছে ওই ভিডিওটাতে ক্লিক করতে হবে। সো ভিডিওটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে এসে দেখবেন যে ক্রোমাকি বলে একটি অপশন রয়েছে, এই ক্রোমাকিতে ক্লিক করবেন। সো আমি সিম্পলি ক্রোমাকিতে ক্লিক করে দিলাম। ক্রোমাকিতে ক্লিক করে দেওয়ার পরে আমি এটা এনেবল আছে, সো এটা আমি অন করে দেবো। সো সিম্পলি আপনারা এটা অন করে দিবেন। সো অন করে দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন দুইটা ভলিউমের মতো দুইটা কমানো বাড়ানোর জন্য একটা অপশন আছে। এখান থেকে আপনারা আপনাদের পজিশন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। সো আমার মতো আমি কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা আমার ভিডিওর জন্য ঠিক আছে। সো এখন আমরা দেখব যে আমাদের আসলে এই গ্রিন স্ক্রিনটা পরিবর্তন হলো কিনা। সো তার জন্য আমরা কি করব, টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করে আমরা দেখব। সো দেখেন এই যে আমার গ্রিন স্ক্রিনটা পরিবর্তন হয়ে গেছে। সো এইখানে দেখা যাচ্ছে যে আমার মুখের পাশে কিছু চিহ্ন রয়েছে, কালো কালো কিছু চিহ্ন রয়েছে এবং আমার মাথাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমি কি করব, তার জন্য আবার আমরা ভিডিওতে ক্লিক করব। সো ভিডিওতে ক্লিক করার পরে আবার আমরা ক্রোমাকিতে চলে যাব। ক্রোমাকিতে চলে যাওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা সিম্পলি এইখানে ক্লিক করব। সো এই যে দেখেন শু মার্ক বলে একটি অপশন আছে, এইখানে এটা এরকম থাকবে। সো এখান থেকে আপনারা এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। সো আপনার ছবিটা কিন্তু চলে আসবে। সো ছবিটা চলে আসার পরে আপনারা কী করবেন, একটু আপনার মন মতো আপনার পজিশন মতো আপনি সেট করে নেবেন। সো আমি আমার পজিশন মতো সেট করে নিচ্ছি। সো পজিশন মতো সেট করা হলে দেখেন যে আমার এই মাথার পাশে ছোটো একটা কণা দেখা যাচ্ছে, বা ওইখানে একটু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়নি। তার জন্য আমি কি করব, তার জন্য আমি একটু এইদিকে এনে দেবেন। সো আমি একটু টেনে এইদিকে এনে দিচ্ছি। এইদিকে আনার পরে আপনার এই বাহিরে যে অংশটা আছে এটা টোটালি রিমুভ হয়ে যাবে, কিছুটা রিমুভ হবে। সো আপনার একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, আপনার ভিডিওতে যদি লাইভ ভালো না থাকে, আপনার যে প্রতিচ্ছবি বা ছায়া যদি দেখা যায় আপনার গ্রিন স্ক্রিনে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা থেকে ভালোভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। তার জন্য কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ লাইট দিয়ে এবং আপনার যে শ্যামাটা আছে বা আপনার শরীরের যে প্রতিধ্বনি আছে এটা যেন গ্রিন স্ক্রিনে না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। সো আমার হয়তো একটু লাইটে প্রবলেম রয়েছে, তার জন্য একটু ফাঁকা রয়েছে।
সো এটা যদি আমার লাইটে প্রবলেম না থাকলো তাহলে ফাঁকা থাকতো না। সো এটাও অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, একটু মনোযোগ দিয়ে কাজ করলেই এটাও অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। সো আপনাদের অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা প্লে করব ভিডিওটা। সো প্লে করলে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা প্লে হচ্ছে বা আমার ভিডিওটা চলছে। সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।